ভগবান বলছেন এই দৃশ্যমান জগৎ ব্যতীত পর জগৎ একটা আছে, পর, যা অব্যক্ত ব্যক্ত, যা ব্যক্ত জগতের ঊর্ধ্বে, যেগুলো আমাদের এই চোখে দর্শন করা যায় না, অব্যক্ত জগৎ। আর এই জগতের সব কিছু নষ্ট হলেও ওই জগতের কোনো কিছু কোনো সময় নষ্ট হয় না, ন সৎসু ন বিনশ্বতি। সমস্ত ভূত এই জগতে নষ্ট হলেও সেখানে কিন্তু নষ্ট হয় না। সেই অব্যক্ত জগৎকে অক্ষর বলে। খর মানে ক্ষয় হয়, যেন এই জগৎ সবসময় চেঞ্জ হচ্ছে, খর, কিন্তু চিন্ময় জগৎ অক্ষর। আর সেটা হচ্ছে পরমাম গতি, আমাদের পরম গতি, আমাদের আসল ঠিকানা, আসল আমাদের গোল বা লক্ষ্য, সেখানে পৌঁছানো। কেউ যখন সেখানে যায় আর এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। ভগবান তার নিজের ধামের বৈশিষ্ট্য, নিজের ধামের পরিচয় এই গীতাতে দিয়েছেন। আমার ধাম, দেবদেবীর ধাম, তারপরে শিবের ধাম, সব আলাদা, কিন্তু এক করলে ভুল হয়ে যাবে, আর ভুল করছিও আমরা। সব এক, এটা এক নয়। সেই ধামকে আমি কি করে লাভ করব? পুরুষস পরপার্থ ভক্ত লভ্যতু অনন্যয়া যশন্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। হে পার্থ, সেই ধাম লাভ করা যায় কিভাবে? ভক্তিয়া, ভক্তির দ্বারা লভ্য। কেবল ভক্তির দ্বারা লভ্য, যোগের দ্বারা নয়, কর্মের দ্বারা নয়, জ্ঞানের দ্বারা নয়, কেবল ভক্তি যোগের মাধ্যমে লভ্য। আর ভক্তি কাকে করবেন? শ্লোকেই দেওয়া আছে, কিন্তু এটা বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই। অনন্য, কেবল অনন্য রূপে আমার ভজনা করবে, ন অন্য। আমি ছাড়া অন্যের জন্য কারো পূজা করা না হয়। ভক্তলভ্যাতু অনন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। যদিও আমি আমার ধামে সর্বব্যাপ্ত, তবুও সব কিছু, যদিও তার ধামে তিনি নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত। যদিও আমি আমার ধামে বিরাজমান, তবু আমি সর্বব্যাপ্ত রয়েছি। তো ভক্তির মাধ্যমে কেবল আমাকে লাভ করা যায়। তার মানে যোগীরা কি আপনাকে লাভ করতে পারেন না? ভগবান বলছেন যোগীরা, সব যোগীদের উদ্দেশ্য এক নয়। আর সেই জন্য যোগী দিন ক্ষণ মুহূর্ত দেখে তারা মৃত্যুবরণ করে। যোগীদের সেই ক্ষমতা রয়েছে। তবে এখন সেই বিষয়ে আলোচনা হবে, কোন সময় যোগীরা মরলে কোথায় যাবে। খুব ইন্টারেস্টিং ভগবান এখানে দিয়েছেন যে যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিন প্রয়াতা জানতি তৎকালম তৎকালম বক্সামি ভরতর্ষভ। হে ভারতশ্রেষ্ঠ, যে সময় মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন বা ফিরে আসেন না, আমি তার কথা বলব। কাল, সময়, টাইম, দিন, ক্ষণ, অয়ন, পক্ষ সব খুঁটিয়ে ভগবান বর্ণনা করবেন যে উত্তরায়ণ মরলে কোথায় যাবেন, দক্ষিণায়ন মরলে কোথায় যাবেন, দিনে মরলে কোথায় গতি হবে, রাত্রে মরলে কোথায় গতি হবে। আবার শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, দিন রাত্রি,
আবার দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলে কোথায় যাবেন? মেঘলা থাকলে কোথায়? রাত্রি রাত্রি অন্ধকার। তো ডিটেলস আসুন। অগ্নি 24, অগ্নি জ্যোতি শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র পয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। ব্রহ্মবিদ পুরুষ বা যোগী, সাধারণ লোকের কথা বলা হচ্ছে না, কিন্তু আপনি আবার প্রশ্ন করেন না তাহলে আমার ঠাকুমা যে দিনের বেলা মরেছে কোথায় গেল আপনি বলুন, কিন্তু আপনার ঠাকুমা কোথায় গেছে আমি বলতে পারবো না। এখানে আলোচনা করা আছে ব্রহ্মবিদ পুরুষ, যারা যোগী ঋষি, তাদের কথা। যদি পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণকালে দেহত্যাগ করেন, তিনি ভগবানের ব্রহ্মজ্যোতি লাভ করবেন। কতগুলো জিনিস মিলাতে হবে। জ্যোতি, জ্যোতি মানে দিনের বেলায়। শুভ দিন, যে কোনো দিন হলে হবে না, শুভ দিন। শুক্লপক্ষ, শুক্লপক্ষ এখন চলছে, এবং উত্তরায়ণকাল, উত্তরায়ণও চলছে। এর ভিতরে কেউ যদি মারা যায়, বিশেষ করে ব্রহ্মবিদ পুরুষগণ, তিনি ভগবানের 3 স্বরূপ আছে, ব্রহ্ম পরমাত্মা ভগবান, তিনি ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারবেন। অর্থাৎ ভগবানের একটা অংশ তিনি লাভ করবেন। এর উল্টো ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ, এখন শুক্লপক্ষ চলছে, কৃষ্ণপক্ষ। দক্ষিণায়ন কালে যিনি দেহত্যাগ করেন যোগী, চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করে পুনরায় মর্তলোকে ফিরে আসে। আগেরটা কিন্তু যাবে ব্রহ্মলোক, ভগবানের ধাম, ব্রহ্মধাম, গোলক বৃন্দাবন না, কিন্তু ব্রহ্মধাম। আর পরের 25 নম্বর শ্লোক হচ্ছে আপনি স্বর্গলোকে চন্দ্রলোক পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আপনার চন্দ্রলোক মানে আপনার স্বর্গ, স্বর্গের একটা অংশ, কিন্তু ওখানে পুণ্য শেষ হয়ে গেলে আপনাকে আবার ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশদে আবার এখানে পতিত হতে হবে। তাই 24-এ ভগবানকে লাভ করবে ব্রহ্ম, ভগবানের জ্যোতি, আর 25-এ হচ্ছে স্বর্গ। দুটোকে সমাধান করছেন, দুটো শ্লোকে একসঙ্গে বলছেন। শুক্ল কৃষ্ণ গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ আছে। একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, কৃষ্ণ পক্ষে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। শুক্ল মার্গ মানে শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। তাহলে আমাদের দেহত্যাগ করার জন্য দিন, সময়, পক্ষ বিচার করব কি করব না, এটা একটা বিচার্য বিষয়। এই যা 24, 25, 26 শ্লোকে যা বর্ণনা করা হলো, আপনি মোটামুটি দেখবেন আচ্ছা ঠিক আছে, এখন উত্তরায়ণ চলছে, শুক্লপক্ষও চলছে, কালকে একটা ভালো দিনও, তাহলে আমি যদি দেহত্যাগ করি তাহলে ব্রহ্মকে লাভ করব। তাই সব কিছু পড়ে দেহত্যাগ করার চেষ্টা করব, আত্মহত্যা, গলায় দড়ি না, কি করব আমি যদি আমার ভাগ্যে এই উত্তরায়ণ, শুক্লপক্ষ আর শুভ দিন যদি না জোটে। তাই ভক্ত বিভ্রান্ত হতে পারে,
তো মহারাজ আপনি তাহলে কি বলছেন, তাহলে আমরা এই সুযোগ নেব, সুইসাইড করব না কি করব? এমনি মৃত্যু হবে কিনা জানি না, কি করা উচিত? কমপক্ষে তো ভগবান যা সিদ্ধান্ত দিয়েছেন এর সুযোগটা নেওয়া উচিত। কিন্তু ভগবান আমাদের এই সন্দেহ কি করব কি করব না 27 নম্বর শ্লোকে তিনি সমাধান দিয়েছেন। নইতে ভক্তজন এই দুটো শ্লোক বেশি মাথা না ঘামায়। নইতে স্মৃতি পার্থ জানান যোগী মুহ্যন্তি কশ্চন। যারা ভক্তিযোগী তারা এই শুক্ল কৃষ্ণ মার্গ যেন নিয়ে বিভ্রান্ত না হয়, একদম না। তারা কি করবেন? 27 নম্বর শ্লোকে তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। অতএব যারা ভক্তিযোগী অবলম্বন করছেন আমার ভক্তরা মন দিয়ে শোনো কি করবে। এই শুক্ল মার্গ কৃষ্ণ মার্গ আমি বলার কথা বলেছি, তুমি যেন বিভ্রান্ত না হও। তোমার কাজ কি হবে না, ভক্তরা যেন মোহগ্রস্ত হয় না, তুমি শুধু ভক্তিযোগে যুক্ত থাকো। দেখেন, তস্মাৎ অতএব সর্বেষু কালেষু সব সময় প্রতিটা মুহূর্ত যোগযুক্ত এই ভক্তিযোগে যুক্ত থাকো। ভব হও হে অর্জুন। আমরা যেভাবে ভক্তিযোগ অবলম্বন করছি তাতে ঠিক থাকতে হবে একদম। যেরকম গুরুদেব নির্দেশ দিয়েছেন, সকালে মঙ্গল আরতি, ভগবানের নাম জপ, তারপরে ভগবানের পূজা অর্চনা, ভোগ রন্ধন, কেবল ভগবানের প্রসাদ সেবন। এবারে কৃষ্ণ সেবার জন্য প্রত্যেকের যে যার ইনকাম সোর্স, উপার্জনের উপায়, চাষবাস, ব্যবসা, চাকরি যুক্ত থেকে আমরা ভক্তিযোগ করে চলি। কেননা আমরা করছি অকর্ম, আমাদের কর্ম হাতে নেই। কিন্তু কর্ম 3 প্রকার, 3য় অধ্যায়ে পড়েছি। প্রথম হচ্ছে কর্ম, সকাম কর্ম, যেটা হচ্ছে ভালো কাজ, পুণ্য কাজ, যেটা স্বর্গে নিয়ে যাবে বা ঊর্ধ্বগতি। আর যেটা হচ্ছে পাপ কাজ, বিকর্ম, সেটা যাবে নিচে গতি। আর আমরা যারা ভগবানের সেবায় যুক্ত আছি আমাদের কর্মকে বলে অকর্ম। অকর্ম মানে এ উপরেও ফল হবে না, নিচেও হবে না, এই ফল ভগবানের হাতে। তাই ভগবান বলছেন কর্মণ্যে ব্যাধিকারস্তে, 2য় অধ্যায়ে আমরা পড়ে এসেছি, মা ফলেষু কদাচন। তুমি কেবল আমার জন্য কর্ম করেই যাও, ফলের আশা করো না। তাই আমি যদি শুভ দিন দেখে আমি মৃত্যুবরণ করিও, আমি কিন্তু স্বর্গে যাব না বা বৈকুণ্ঠে যাব না। এমনি তো আমরা জানি আত্মহত্যা মহাপাপ, সেটার জন্য কেউ না করি। আর এই শ্লোকের মূল বক্তব্য আছে সর্বেষু ভক্তিযোগে যুক্ত থাকো। ভক্তিযোগ, যে যেখানে আছি, কি আমি শিশু, আমি কৌমার, আমি যুবক যুবতী, আমি বৃদ্ধ বৃদ্ধা, তর্ক করার প্রয়োজন নেই। যে যেখানে আছেন সেখান থেকে ভক্তিতে যুক্ত হয়ে যান। যে যেখানে আছেন সেখান থেকেই আমরা যদি ভক্তিযোগের এই পরিকাঠামোটা আমি মেনে চলি বা শাস্ত্রগ্রন্থের এই সিদ্ধান্তকে নিগড়ে যখন আমার জীবনে প্রয়োগ করব, ভক্তিযোগে দৃঢ়ভাবে যুক্ত থাকব, আমার গতি ভগবান করবেন। 14-15 শ্লোকে বলেছেন, আমি তোমাদেরকে ব্রহ্মেও পাঠাবো না, স্বর্গেও পাঠাবো না,
নরকে যাওয়ার তো প্রশ্নই নাই। নরকে যদি পাঠান ভগবান, যাবেন প্রচার করতে যাবেন, নাম হট্ট বা ভক্তি বৃক্ষ গীতা কোর্স করতে যাবেন, বা সংকীর্তন ভক্তরা গিয়ে গ্রন্থ বিতরণ করতে যাবেন, যেতে হতে পারে। প্রভুপাদ যেরকম বলেছেন, লন্ডনকে বলেছেন গ্রিন হেল, সবুজ নরক। তো প্রভুপাদ গেছেন প্রচার করতে, আমি এসেছি তোমাদের দেশের চাকচিক্য কিছু নেওয়ার জন্য না, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। তাই ভক্ত নরকেও যাবে না, স্বর্গেও যাবে না। স্বর্গে যাবে তারা যারা ভক্তিযোগে ফেল করবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে যে কোনো উপায়, তুমি যেতে পারলে না, স্বর্গে গিয়ে পতিত হয়ে গেল, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে, মেন লক্ষ্য হচ্ছে তোমাদেরকে আমার ধামে নিয়ে আসব। কেন? 14 অধ্যায় 15 অধ্যায়ে আলোচনা করেন ভগবান। ভগবান দাবি করবেন, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, তোমরা আমার বংশের লোক, আমি তোমাদের পিতা। অহং বীজ পদ পিতা, আমি অরিজিনাল পিতা। আমি তোমার মায়ের গর্ভে আমি বীজ প্রদান করেছিলাম, তাই তোমাকে ফেরত নেওয়ার জন্য আমি এসেছি। তাই ভক্তিযোগ। তাই যে যেখানে আছেন, কেউ যেন এটাকে ভুলভাবে না ব্যাখ্যা করে, যারা আমরা গীতা পড়ছি শুনছি, না না এখন করিস না, বয়স হলে করবি, কোথায় লেখা আছে? আর আপনার বয়স হচ্ছে, আপনি করুন। এই জগতে দেখা যাচ্ছে বয়স্করা খুব একটা হরি ভজন করছেন না, কেন? অভ্যাস নেই তো। তাই বলছে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভক্তি লাভের আসে। শিশুকাল থেকে যে কৃষ্ণ ভক্তি হবে সেটা জীবনে গেঁথে যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভক্তি লাভের আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে কে জানে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। নরসিংহদেবের আশীর্বাদ, পূজারী কৃপা করে আশীর্বাদ করে গেলেন, আপনারা সকলেও একটা আশীর্বাদ নিন নরসিংহদেব, এ অধিবাসের আশীর্বাদ। তো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, তখন তো মৃত্যুর জন্য ভয়ে, তখন কি করে ভজনা করব? তাই যেন আমরা আমাদের ভজনটা যে যেখান থেকে আছি আমরা যেন করে চলি। আমরা ভক্তি জীবনের কথাও তো আলোচনা করছি, সেই সঙ্গে সঙ্গে ইতিহাসও সেই শিক্ষা দিচ্ছে। আমার মনে পড়ে যখন পড়াশোনা করতাম, সম্রাট আলেকজান্ডারের কাহিনী আমরা শুনেছি। গ্রিক সম্রাট আলেকজান্ডার, অনেকে দেখবেন, নেটে দেখবেন, খুব প্রসিদ্ধ। গ্রিক সম্রাট আলেকজান্ডারের 3টি ইচ্ছা। গ্রিক সম্রাট আলেকজান্ডার যখন ডেথ বেডে মৃতশয্যায় ছিলেন, সমস্ত তার সেনাপতিদের ডেকেছেন, যে দেখো আমি তো চলে যাচ্ছি, তো আমার শেষ 3টে ইচ্ছা, আমি চলে যাওয়ার পরে তোমরা এটাকে পূরণ করো, আমার ইচ্ছা পূরণ করো। সব সেনাপতি যারা আলেকজান্ডারের জন্য কত কিছু করেছে, আর আলেকজান্ডারও তাদের জন্য কত কিছু সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের রক্ষণাবেক্ষণ, তারা হাত জোড় করে বলে, স্যার বলুন আপনার কি ইচ্ছা। তখন এক সেনাপতি নোটবুক আর পেন নিয়ে বসেছেন, স্যার বলুন স্যার।
তখন আলেকজান্ডার বলছেন, আমার প্রথম ইচ্ছা হলো আমি যখন মারা যাব আমার যে ডেড বডি কফিন যেন ডাক্তাররা বয়ে নিয়ে যায়, এটা আমার ইচ্ছা। টেক 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 করে নোট হয়ে গেল, স্যার আপনার দ্বিতীয় ইচ্ছা? তখন বলছে, যখন ডাক্তাররা আমার কফিন বয়ে নিয়ে যাবে, ডেড বডিটা বয়ে নিয়ে যাবে, সেই রাস্তাতে আমি জীবনে যা অর্জন করেছি, সোনা দানা ধন সম্পদ, সব রাস্তাতে বিছিয়ে দাও, তার উপর দিয়ে আমি যাব। ট্যাক 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 লেখা হয়ে গেল। স্যার আপনার তৃতীয় ইচ্ছা? তখন তৃতীয় ইচ্ছা বলছেন, যে সে ডেড বডিটা যখন নিয়ে যাবে ডাক্তাররা, দুই দিকে আমার দুটো হাত ঝুলিয়ে দেবে। তো এক সেনাপতি খুব সাহস করে তিনি জিজ্ঞাসা করছেন, স্যার ক্ষমা করবেন, আমার একটু জানার কৌতূহল যে আপনি এই ধরনের ইচ্ছা পোষণ করছেন কেন, বা এর অর্থই বা কী? তখন আলেকজান্ডার বলছেন যে আমার প্রথম ইচ্ছা আমার ডেড বডি ডাক্তাররা বয়ে নিয়ে যাবেন। আমি জীবনে যা জ্ঞান অর্জন করেছি আমি জগৎকে শেয়ার করতে চাই। এই জগতে সমস্ত ডাক্তারদেরকে আগে লেসন দিতে হবে, আগে শিক্ষা দিতে হবে, যে তারা বুঝবে যে তারা কাউকে বাঁচাতে পারে না। কেননা মানুষ যখন রোগ ব্যাধিতে পড়ে তখন ডাক্তারের কাছে পৌঁছায়, ডাক্তারদের কর্তব্য তাদেরকে এই ধরনের শিক্ষা দেওয়া যে আমি তোমার রোগ ব্যাধির জন্য মেডিসিন দিচ্ছি, এটা তোমার পাপের ফল আছে না। পাপ মানে ইংরেজিতে বলে সিন, আর মেডিসিনও সেরকম তৈরি হয়েছে, কিন্তু সফ্রামাইসিন, টেট্রামাইসিন, সিন সিন সব সিন, পাপ। তা আমি তোমাদেরকে ওষুধ মেডিসিন দিচ্ছি, কিন্তু মূল কিন্তু তোমাদের ঈশ্বর ভজনা করো, গীতা পড়ো। এই শিক্ষা ডাক্তাররা নিজেরা অর্জন করবে, আর ডাক্তাররা আগে বুঝুক। ডাক্তাররা তো চিন্তা করছে আমরাই বাঁচাচ্ছি, যখন রোগী মারা গেল তখন হাত তুলে দেয়, আমরা কি করব? আর যখন বেঁচে যায় বড় বড় হোর্ডিং লাগায়, এই হসপিটালে এতজন কিওর হয়েছে, এই হয়েছে। এখন তো হসপিটালে অ্যাডভার্টাইজে বাজার ভর্তি, বাজার ভর্তি, দেখবেন যত অ্যাডভার্টাইজ। আপনার কি হার্ট অ্যাটাক? একটুও সময় নষ্ট করবেন না, আমাদের কাছে আসুন, আপনার জন্য 24 ঘন্টা আমরা সেবায় আছি। সেবায় আছেন না অর্থ লোভের আশায় আছেন? সেবা জিনিস আলাদা। আমাদের নীতিশাস্ত্রে একটা শ্লোক বলছে, শুনতে খারাপ লাগলে ক্ষমা করো, আমি নীতিশাস্ত্র থেকে বলছি। বৈদ্যরাজ নমস্তভ্যম যমজ্যৈষ্ঠ সহোদর। হে ডাক্তারবাবু, আপনাকে প্রণাম জানাই, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই, নমস্কার। যমজ্যৈষ্ঠ সহোদর, সহোদর একই মায়ের দুই ছেলে, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই, আপনাকে প্রণাম। বৈদ্যরাজ নমস্তভ্যম যমজ্যৈষ্ঠ সহোদর যম হরতি প্রাণম। যমরাজ তো কেবল প্রাণটা নেবে, বৈদ্য ধন প্রাণানিচ। আর ডাক্তারবাবু
ধনও নেবেন, প্রাণও নেবেন। মানে ধরুন আমাদের বাড়ির আত্মীয় স্বজনের ভিতরে কেউ হসপিটালে অ্যাডমিট করেছেন, তার চিকিৎসা চলছে, এবারে রোগী এক্সপেল করে গেল, মারা গেলেন। এবারে আপনি বলবেন ডাক্তারবাবু অনেক চেষ্টা করলাম, আপনারাও অনেক চেষ্টা করেছেন, রোগীটা বাঁচেনি, তো কি করা যাবে, ডেড বডি দিয়ে যান, নিয়ে যায়। যে না, যে এত টাকা বিল হয়েছে, বিল পেমেন্ট করতে হবে। বলছে রোগী আমার মারা গেছে, বিল দেবো কেন? আপনি কি মনে করেন ডাক্তাররা ছেড়ে দেবে? সেই জন্য ডাক্তারবাবু বিলও নেবেন, প্রাণও নেবেন। ধন প্রাণা নিচ, ধনও নেবেন, প্রাণও নেবেন। কিন্তু যমরাজ তো কেবল প্রাণ নেবেন। সেই জন্য বলছেন যম জ্যৈষ্ঠ সহোদর, জ্যৈষ্ঠ বড়। সেজন্য আলেকজান্ডার বলছেন যে আগে ডাক্তাররা যেন বুঝে। আমি একবার গঙ্গার ঘাটে স্নান করতে গেছি, দেখছি গঙ্গার ঘাটে একটা মৃতদেহ দাহ করা হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আমাদের এই মায়াপুর ঘাটে। তো আমি গেছি স্নান করতে, আমি বললাম কে মারা গেলেন? বলছে এখানে যে ওই হোমিওপ্যাথিক ডাক্তার ছিল না। বলছে ডাক্তাররা আবার মারা যায় নাকি? ডাক্তাররা তো সবাইকে বাঁচায়, ডাক্তার কেন মারা যায়? ডাক্তারকে বাঁচানোর কেউ নেই। আলেকজান্ডার বলছেন ডাক্তাররা আগে বুঝুক, ওদের আগে বোঝা দরকার যে তারা কাউকে বাঁচাতে পারে না। আর এখন তো নতুন পলিসি করেছে, আরে মরে গেলে টাকা দেবে না দেবে, আগে রোগী অ্যাডমিটের সাথে সাথে এত লাখ টাকা ডিপোজিট করো, তারপরে চিকিৎসা চালু হবে। এটা কি সেবা বলুন? যে সেবা প্রতিষ্ঠান, হসপিটাল না। তো প্রথম ইচ্ছা হচ্ছে ডাক্তাররা আমার ডেড বডি বয়ে নিয়ে যাবে। দ্বিতীয় ইচ্ছা ছিল যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আমি জীবনে যা অর্জন করেছি, সোনা দানা সব বিছিয়ে দিই। অর্থাৎ আমি মনে করেছিলাম আমি এটা নিয়ে যাব সঙ্গে, কিচ্ছু কেউ নিয়ে যেতে পারবে না। যা কিছু জীবনে যে যা অর্জন করবে তাকে এখানে রেখে দিয়ে যেতে হবে। এটা বুঝুক জগৎ। এটা আমার জীবনের আমি যে শিক্ষা পেয়েছি সকলকে শেয়ার করতে চাই। আর সেই জন্য মনে হয় ওই আলেকজান্ডারের এই সিদ্ধান্তকে মেনে আমাদের সনাতন ধর্মে কেউ মারা গেলে তার সব দেহ, তার মৃতদেহ যখন নিয়ে যায় ওই রাস্তাঘাটে মানে সোনা দানা মূলধন তো ছড়ায় না, ছড়ায় কানা পয়সা আর খই ফেলে ফেলে যায়। হয়তো যে আলেকজান্ডার চেয়েছিলেন, বাবা হয়তো চেয়েছেন, কিন্তু ছেলে কি করবে, হ্যাঁ এগুলো দেওয়া যায় নাকি, আমি ভোগ করব, এমনি না। আর আরেকটা শিক্ষা দেখা যায়, কালকে বলেছিলাম পবর্গের কথা, বলতে বলতে যায় আত্মীয় স্বজন লোকেরা, হিন্দি ভাষী লোকেরা, রাম নাম সত্য হ্যায় আর সব ঝুটা হ্যায়। এ দুনিয়াতে সব কিছু অনিত্য, এখন বুঝলাম রাম নাম সত্য। সবাই রাম নাম করুন। এখন জীবিত অবস্থায় উল্টো, রাম নাম পরে। রাম নাম ঠিক আছে, কাজ করতে করতে করে নেব, সারাদিন তো করছি আবার কি, লোকে বলছে না কাজ করতে করতে এটাও সেরে নি, যা গেল একটা ঝামেলা। বা সারাদিন অনর্গল করছি, ওটার জন্য আবার আলাদা করে মালা জপ করতে হবে, ফোঁটা কাটতে হবে, টিকে রাখতে হবে, ওই সব নিয়ম চলবে না। সব জিনিসকে নিত্য মনে করছে, ঘর আমার, বাড়ি আমার, ছেলে মেয়েকে পড়াতে হবে, চাকরি দেওয়া হতে হবে, ভালো করে ব্যবসা করতে হবে, আত্মীয় স্বজন দেখভাল করতে হবে। এক ভদ্রমহিলা বলছেন আমার স্বামীকে জব করতে বলি, জব করতে বসে এক দুমালা করে, বলছে এগুলো বেকার সব,
করে কি লাভ? এই সময় আমি অনেক কিছু ভালো কাজ করতে পারি, কিন্তু মৃত্যুর সময় তখন উপলব্ধি হয় যে অন্যান্য সব কাজ বেকার, রাম নামটা সত্য। বলে না হিন্দি ভাষী লোকেরা, বলে তো, আমাদের ভারতে তো সবাই জানে রাম নাম সত্য হ্যায়। আর ওই সময় সত্য বলে চেঁচামেচি করে কী লাভ? সত্য হয়তো যে মারা গেছে তাদের কথা ছেড়ে দেন, যারা বলতে বলতে যাচ্ছেন তারা ভালো করে মালা উঠান, জপ করুন, রাম নাম সত্য হ্যায়। তো তার তো জীবনটা গেল, এবার আমরা করি, তার সব মিথ্যা, তাই তোমরা রাস্তায় ছড়িয়ে দিয়ে যাবে ধন সম্পত্তি। আর 3 নম্বর ইচ্ছা, কফিনের দুদিকে আমার হাতটা বের করানো থাকবে, ঝুলানো থাকবে। স্যার এটা বলে এটা একই, এটা আমি বোঝাতে চাইছি সম্রাট আলেকজান্ডার বিভিন্ন দেশ জয় করে কত ধন সম্পদ সে অর্জন করেছে, কিন্তু শিক্ষা হচ্ছে এইটাই, সম্রাট আলেকজান্ডার খালি হাতে এসেছিল, খালি হাতে যাচ্ছে। তুলসীদাস বলছেন, ক্যা লেকে তু আয়া জগ মে, তুমি জগতে এসো কি নিয়ে? ক্যা লেকে তু যায়েগা, কি নিয়ে যাবে? কি নিয়ে এসো, কি নিয়ে যাবে? হরিনাম ভজলে বন্দে, আরে হরিনাম ভজন করো, সংসার তর যায়েগা, সংসার থেকে উদ্ধার পেয়ে যাবে, হরিনাম ভজ। তাই এখানে বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভক্তি যোগ, মালা উঠাও, জপ করো।